এই ক্লাসে আমি তোমাদেরকে কয়েকটা লজিক প্র্যাকটিস করাবো। তো আগের থেকে আমি কয়েকটা এক্সাম্পল নিয়েছি। তো এক্সাম্পলগুলো সাহায্যে তোমাদেরকে নিয়ম সহ লজিক করে আমি দেখাবো। দেখো, প্রথম যে বাক্যটি আছে, কিছু মানুষ ডাক্তার। এখানে দেখো পরিমাণক বলে দিয়েছে, পরিমাণক দেওয়া আছে, কি আছে? কিছু মানুষ, তাই তো? মানুষটা উদ্দেশ্য পদ আর ডাক্তারটা হচ্ছে কি বিধেয় পদ। কিছু মানুষ অর্থাৎ কি সব মানুষকে বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে না। কিছু মানুষ মানে এই পৃথিবীতে যত মানুষ আছে সেই মানুষের থেকে কিছু মানুষ বাদ পড়ে যাচ্ছে। তাহলে কি হবে? এটা হচ্ছে বিশেষ বিশেষ বচন হবে, তাই তো? ডাক্তার, তাহলে কিছু মানুষ ডাক্তার, তাহলে কি হচ্ছে? ডাক্তার, এটা এই যে মানুষ জাতি সম্পর্কে স্বীকার করা হচ্ছে, তাহলে এটা সদর্থক বচন। তার মানে কি এলো? বিশেষ সদর্থক বচন, তাই তো? তাহলে কোন বচনটা হবে? আই বচন। তাহলে আই বচন আমরা লিখবো এলএফ আই, তাই তো? এলএফ আই। তাহলে স্ট্রাকচার কি হবে? কোনো কোনো, তারপর কি আসবে? কোনো কোনো, তারপর আসবে উদ্দেশ্য, তাই তো? উদ্দেশ্যপদ কি আছে? মানুষ। কোনো কোনো মানুষ, তারপর আসবে সংযোজক, আই বচনের সংযোজক বা গুণ কি হয়, তাহলে হয়। কোনো কোনো মানুষ হয়, কি লিখবো? বিধেয় পদ ডাক্তার। এটা হয়ে গেল লজিক। কোনো কোনো মানুষ হয় ডাক্তার। এবার দেখো দ্বিতীয় যেটা আছে, সব ফুল সাদা নয়। এখানে কি বলছে? দেখো, সব ফুল সাদা নয়। ফুলটা কি? উদ্দেশ্য পদ আর সাদাটা হচ্ছে বিধেয় পদ। এইবার এখানে কি বলছে? সব ফুল নয়, ঠিক আছে? সব ফুল কি নয়, তার মানে যত ফুল আছে সব ফুলকে বোঝানো হচ্ছে না, কিছু ফুল বাদ পড়ে যাচ্ছে। তাহলে এটাও হচ্ছে কি বিশেষ। এটা হচ্ছে বিশেষ প্লাস এখানে কি আছে? নয়, নাবাচক নঙর্থক। তাহলে কি হচ্ছে? বিশেষ নঙর্থক, অর্থাৎ কোন বচন? ও বচন। তাহলে হয়ে যাবে কি এলএফ ও। কি লিখবো? স্ট্রাকচার বা গঠন কি হবে? কোনো কোনো, প্রথমে থাকলো পরিমাণক কোনো কোনো। এবার উদ্দেশ্যপদ কি আছে? ফুল, কোনো কোনো ফুল। এবার গুণটা চলে আসবে নয়, কি হবে? বিধেয় পদ সাদা। এখানে আমরা লিখতে পারি সাদা বর্ণের ফুল, এটাও লেখা যাবে। তাহলে কি পেয়ে গেলাম? কোনো কোনো ফুল নয় সাদা, বা সাদা বর্ণের ফুল। এবার এসো, লাল পায়রা নেই। লাল পায়রা নেই, কি আছে তাহলে? কিভাবে বের করবে? এখানে তো আমাদের পরিমাণক দেওয়া নেই, আছে? পরিমাণক নেই, কি করতে হবে তাহলে? বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে, যেটা আমি তোমাদের লজিকের নিয়ম করানোর সময় বলেছিলাম। তাহলে লাল পায়রা আমরা কি বাস্তবে দেখেছি? লাল পায়রা দেখিনি তো, তার মানে নেই। তাহলে কি হচ্ছে? লাল পায়রা নেই, অর্থাৎ এখানে নেই, দেখো এই শব্দটা পেয়ে যাচ্ছি, এটা কি হবে তাহলে? ই বচন হবে, তাই তো? লাল পায়রা নেই, তাহলে এলএফ ই। তাহলে কি লিখবো? কোনো উদ্দেশ্যপদ কোনটা তাহলে? পায়রাটা উদ্দেশ্যপদ। কোনো পায়রা নয় লাল, বা লিখতে পারি লাল বর্ণের পাখি। এবার দেখো, অনেক পশু ঘাস খায়। কি আছে এখানে? অনেক পশু কি করে? ঘাস খায়। তাহলে পশুটা হচ্ছে কি? উদ্দেশ্য পদ, ঘাসটা হচ্ছে কি? বিধেয় পদ, তাই তো? তাহলে এটা বচন কি হবে? অনেক পশু, সব পশু কিন্তু বলেনি, অনেক পশু, অর্থাৎ কিছু পশু বাদ পড়ে যাচ্ছে। তার মানে কি চলে এলো? বিশেষ। আর কি আছে এখানে? খায়, ঘাস খায়, তাহলে হ্যাঁ বাচক বিশেষ সদর্থক, তাই তো? তার মানে কি আসছে? আই বচন। তাহলে আমরা লজিক করব এলএফ আই। কি লিখবো তাহলে? কি আছে? কোনো কোনো, প্রথমে কোনো কোনো, তারপরে আসবে উদ্দেশ্য পদ, কি আছে? পশু। কোনো কোনো পশু হয় কি খায়? ঘাস। তাহলে বিধেয় পদ ঘাস খাওয়া প্রাণী, বা ঘাস খাওয়া পশু, দুটোই লেখা যাবে। এবার আসছি, দেখো রবীন্দ্রনাথ কবি। তাহলে রবীন্দ্রনাথটা কি? উদ্দেশ্য, কবিটা হচ্ছে কি? বিধেয়। তাহলে কি হবে? এটা কি? বিশিষ্ট বচন, নাম উল্লেখ করে দেওয়া হয়েছে, তাই তো? তাহলে নাম উল্লেখ করা থাকলে কি হয়? হবে কি? সবসময় সার্বিক বচন, অর্থাৎ
এ হবে কিংবা ই হবে। এবার এটা কি আছে সদর্থক বচন, তাহলে এ হবে, তাহলে লিখবো এলেফ এ। সকল বসবে? বসবে না, ঠিক। এখানে কি হচ্ছে তাহলে নাম যেহেতু আছে, যেহেতু নাম আছে সেহেতু পরিমাণক বসবে না, ঠিক আছে। তাহলে রবীন্দ্রনাথ হন কবি। এই হয়ে গেল লজিক। এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো। আমি তোমাদের নিয়মিত প্র্যাকটিসে ক্লাস দেবো। আমার চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। তোমরা প্র্যাকটিস করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।